মোটর তেমন মানতেন না। আব্দুল গফফার মাথা নিচু। সেই সময় বিচারপতি কৌর বলেন, হে আব্দুল গফফার, আপনি জানেন না আপনার রায়টা দেওয়ার জন্য আমি আল্লাহর কোরআন পড়েছি। আজকে আপনার যে রায়টা দেব সেই রায়টা হবে আল্লাহর কোরআনের রায়। এই বলে বিচারপতি কৌর সূরা নিসা খুললেন। সূরা নিসার 11 নম্বর আয়াতে গেলেন। 11 নম্বর আয়াত ঘোষণা করলেন, বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন। এ তরুণ যুবকেরা, সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সন্তান সন্ততিদের সম্বন্ধে নির্দেশ দিয়েছি, একজন পুত্র যা পাবেন 2 কন্যার সমান। আল্লাহ বলছেন একজন পুত্র সম্পদ যেটা পাবে 2 কন্যার সমান। তার মানে আল্লাহ বললেন একজন পুত্র আপনার যেটা পাবেন, আপনার কন্যা পাবেন পুত্রের অর্ধেক। হে আব্দুল গফফার, আল্লাহর কোরআনের রায় হলো আপনি যেটা পাবেন আপনার বোন পাবেন আপনার অর্ধেক। আজকে হাইকোর্ট, জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি, আমি বিচারপতি কৌর আপনার জন্য আল্লাহর কোরআনের রায়টা দিলাম। 1450 বছর আগের কিতাব বেদুইনদের মাঝখানে এসেছিল, মরুভূমিতে যাযাবর সম্প্রদায়ের ভিতর। নাসাও তখন ছিল না, ইসরোও তখন ছিল না, ল্যাবরেটরিও ছিল না, আর প্যাথোলজিও ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, ইউএসজি ছিল না, ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না, ব্যারোমিটার থার্মোমিটার ছিল না, চাঁদে চান্দ্রযান যায়নি, মঙ্গলে মঙ্গলযান পাঠায়নি। সেই সময় আল্লাহর কোরআনে যা লিপিবদ্ধ হয়েছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। কত উদাহরণ দেব, অনেক উদাহরণ, বেশি কথা বলবো না। আজ কোরআন মাজিদ আছে তো আমরা কোরআন পড়ি না, পড়লেও কি বলা আছে বুঝি না। মোবাইলে কোরআনের পরিবর্তে ইয়ং ছেলেরা এখন ফ্রি ফায়ার, পাবজি, হ্যাঁ ফ্রি ফায়ার, পাবজি, আর আপনার মোবাইলে ওই যে লুডু, তাস, হ্যাঁ ক্যারাম বোর্ড, অশ্লীল ভিডিও, গান বাজনা, হ্যাঁ শাহরুখ খান, সলেমান খান শেয়ার করছে, শেয়ার গান শেয়ার করছে, মুসলমানের ছেলে শেয়ার করছে তো বুঝবে, মরলে ঠালা বুঝবে, মরলে ঠালা বুঝবে। হ্যাঁ তুমি যে শেয়ারটা করছো কত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তারা যে দেখছে, তারা শেয়ার করছে, তুমি প্রথম করেছিলে তাদের গোনাটা তোমার মাথায় চাপছে, তাদের গোনাটাও তোমার মাথায় চাপছে। এইভাবে শেয়ার করছো, কমেন্ট করছো, তত গোনা যারা যারা দেখছে তাদের গুলো তোমার মাথায় চাপছে। অনুরূপ তুমি যদি কোনো ভালো কিছু শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, যতজন তোমার জন্য দেখতে পাবে, কাছে পাবে, ততজনের সওয়াব তোমার মাথাতে আল্লাহ দান করবে। তাহলে মোবাইলে ভালো কিছু শেয়ার করো, মোবাইলে খারাপ অশ্লীল ভিডিও বন্ধ করো। আজ তোমার মোবাইলে অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি রেখেছো, তোমার মোবাইলে খারাপ খারাপ ভিডিও রেখেছো, কাল তুমি মারা যাবে, তোমার এই মোবাইলটা তোমার ভাইয়ের কাছে যাবে, তোমার বাপের কাছে যাবে, তোমার পরিবারের কাছে যাবে, তারা খুলে দেখবে কি আছে মোবাইলে। মোবাইলে কোরআন রাখো, আমার কোরআন আছে, হাদিস আছে, সিয়াসিত্তা হাদিস ছাড়া আর অসংখ্য হাদিস মোবাইলে আছে, তাফসীরের কিতাব আছে মোবাইলে আমার, বিভিন্ন নিউজ চ্যানেল আছে, এত তথ্য পাই কোথায়? বিভিন্ন রকম ভাই আমার মিডিয়া আছে, এগুলো মোবাইলে রাখো, যুবকেরা সওয়াবের হকদার হবে। কোরআন মাজিদ আমাদের পড়তে হবে, জানতে হবে। হে তরুণ যুবকেরা, আজকে কোরআন আছে, কোরআন মাজিদের মূল্য আমরা দিচ্ছি না। লোকে বলে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, হ্যাঁ কাল কিয়ামতের আগে কোরআন মাজিদের পাতাগুলো সব সাদা হয়ে যাবে, কিয়ামতের বড় আলামত। সেদিন আর মাথা ঠুকলেও কোরআন মাজিদ পাওয়া যাবে না।
আজকে না দেখে যদি বিশ্বাস করেছো আল্লাহকে, না দেখে নবীকে বিশ্বাস করেছো, তবু আমরা পেয়েছি আল্লাহর কোরআন। এই বিশ্বাস করে যদি ঈমানকে মজবুত করতে পারি, আমলটা করতে পারি, আমার আল্লাহ আমাদের মর্যাদা অনেক বাড়িয়ে দেবেন। একটা ছোট্ট ওয়াকিয়া ইতিহাস থেকে বলি, ইতিহাস, ছোট ইতিহাস। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বাদশাহ হারুন আর রশিদের জামানাতে আব্বাসীয় বাদশাহ হারুন আর রশিদ তিনি একজন জ্ঞান পিপাসু মানুষ ছিলেন, একজন বিজ্ঞ পণ্ডিত মানুষ ছিলেন, একজন আলেম ছিলেন, একজন আল্লাহ ওয়ালা ছিলেন। সুফি দরবেশ ওলি আউলিয়াদের বড় মহাব্বত করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী ছিলেন বেগম জুবাইদা। তিনি একজন জ্ঞান পিপাসু একজন মহিলা ছিলেন, বড় আলেমা ছিলেন, জ্ঞানী মহিলা ছিলেন, বিদুষী মহিলা ছিলেন। আজও সৌদির জমিনে যদি আপনি যান, তখন পানির অভাব ছিল, তিনি একটা নাহার কাটিয়েছিলেন, যে নাহারটার নাম হলো বেগম জুবাইদা নাহার। পানি আজকে না থাকলেও নাহারটা আছে। আমাদেরকে সেখানে আমাদের গাইডার যারা ছিল তারা দেখিয়েছে এটা হলো বেগম জুবাইদা নাহার। হে তরুণ যুবকেরা, বেগম জুবাইদা নিজের বাড়িতে 1000 বা আমার নিজের রাজপ্রাসাদে 1000 মহিলা হাফেজে কোরআন তিনি রেখেছিলেন। মহিলা হাফেজে কোরআনদের হাদিয়া দিয়ে তিনি রেখেছিলেন। যে সমস্ত মহিলা হাফেজা তারা বেগম জুবাইদার কুঠুরিতে, বেগম জুবাইদার রাজপ্রাসাদে আন্দার মহলে সর্বদা আল্লাহর কোরআন তেলাওয়াত করত। আল্লাহর নেক বান্দি ছিলেন বেগম জুবাইদা। বাদশাহ হারুন আর রশিদের এত উন্নতি, এত সাকসেস, এত উন্নতি, এত সাকসেস। যত দেখবেন বড় বড় বাদশাহ, রাজা বাদশাদের ডেভেলপমেন্ট হয়েছে, তাদের পেছনে একজন না একজন ওলি আল্লাহর হাত আছে। ইতিহাস দেখবেন, ইতিহাস পড়লে পাবেন। বাদশাহ ঔরঙ্গজেব 50 বছর রাজত্ব করেছে, 50 বছর রাজত্ব করেছে। অনেকে বাদশাহ ঔরঙ্গজেব শঙ্করকে কটু কথা বলে, তিনি নাকি অনেক মন্দির ভেঙেছেন। ভুল তথ্য, ইতিহাস ভালো করে দেখুন। বাদশাহ ঔরঙ্গজেবের সময় 50,000 মন্দির ছিল, তার মধ্যে তিনি 12টা মন্দির ভেঙেছিলেন। কেন ভেঙেছিলেন? সেখানে অন্য ব্যাপার ছিল, রাজনৈতিক ইস্যু ছিল। তবে শুধু মন্দির শুধু নয়, মসজিদও ভেঙেছিলেন। ভাই আমার, মহারাষ্ট্রে তাজিয়া খেলতে গিয়ে শত শত মানুষ মারা গিয়েছিল, তাজিয়াও বন্ধ করেছিলেন। এই রকম ধর্মীয় বিষয়গুলো, যেখানে রাজনৈতিক ব্যাপার আছে, অন্যান্য সমস্যা আছে, সেগুলো বন্ধ করেছিলেন। এমনকি ভাই আমার, বালাজি মন্দির তৈরি করার জন্য মহারাজজিকে তিনি অর্থ প্রদান করেছিলেন, বলেছিলেন আপনার ধর্ম আপনি করবেন, আমার ধর্ম আপনি করব। আমি যেহেতু বাদশাহ, আপনার ধর্মাচরণে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমার দেখা দরকার। তাই আমি বালাজি মন্দির তৈরি করার জন্য জায়গা দিলাম, অর্থ দিলাম। এইভাবে অমুসলিম ভাইদেরকে মন্দির তৈরিতে সাহায্য করেছিলেন। কারণ তিনি যেহেতু বাদশাহ, অন্যের ধর্মাচরণে কোনো অসুবিধা না হয় সেটাও দেখা দায়িত্ব তার। তিনি এগুলো করেছিলেন। বাদশাহ ঔরঙ্গজেবের সময় ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো ছিল স্বর্ণযুগ, সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট ছিল, ভালো করে জানবেন। বাদশাহ ঔরঙ্গজেবের সময়ে অনেকে মোগল বাদশাহ আকবর শাহজাহানের গুণকীর্তন করেন, কিন্তু যদি ভালো করে দেখেন, আকবর শাহজাহানের সময় অমুসলিমরা যে পরিমাণ, যে পার্সেন্টেজে চাকরি করত,
তার থেকে অনেক বেশি পার্সেন্টেজে চাকরির পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন বাদশাহ ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে বলা হয়েছিল এত অমুসলিমদের আপনি চাকরি দিচ্ছেন কেন? তখন তিনি বলেছিলেন ধর্মে ধর্মের জায়গা, কর্ম কর্মের জায়গা, আমি ধর্মের সঙ্গে কর্মকে মেশাই না, যারা কাজের মানুষ তাদের আমরা কাজে দায়িত্বে দিয়েছি। তিনি একজন ধর্ম নিরপেক্ষ মানুষ ছিলেন, কিন্তু তার সময় সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয়েছিল। সেই বাদশা ঔরঙ্গজেব রাতের অন্ধকারে খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে জিয়ারত করতেন, চোখের পানি ফেলে দোয়া চাইতেন, আল্লাহর ওলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতেন। আল্লাহ তাআলার ওলি বান্দা, হিন্দের ওলি খাজা গরিব নওয়াজের রুহানি দোয়া হযরতে বাদশা ঔরঙ্গজেবের উপরে ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বাদশা হারুন আর রশিদের জামানায় একজন মস্ত বড় আল্লাহর ওলি, একজন মস্ত বড় দরবেশ, নাম হলো তার বাহালুল, বা আমার হযরত বাহালুল দানাম, দরবেশ বাহালুল দানাম রাহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় দরবেশ আল্লাহর ওলি। ওলি আল্লাহদের অনেক ক্যাটাগরি আছে। ইনি এমন পর্যায়ের আল্লাহর ওলি যিনি ঘর বাড়ি তিনি থাকতেন না, ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে, নদীর ধারে, গাছের তলায়, এমনকি গোরস্থানে গিয়ে রাত কাটাতেন, আল্লাহর ইবাদতে মাশগুল থাকতেন। অনেকে তাকে পাগল মনে করত, কিন্তু এই রকম পর্যায়ের আল্লাহর ওলি বাদশা হারুন আর রশিদের মাথায় তার হাত ছিল, তিনি দোয়া রেখেছিলেন। মাঝে মাঝে বাদশা হারুন আর রশিদকে বকাবকি করতেন, যখনই ভুল দেখতেন বকাবকি করতেন। আর হুজুর বকাবকি করলে বাদশারও কিছু বলার ক্ষমতা নাই, বাদশার লোক তো দূরের কথা। অনেক ঘটনা, আমি সময় কম, বেশি কথাই যাচ্ছি না, কষ্ট হচ্ছে আপনাদের। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, একদিন বাদশা হারুন আর রশিদ বেগম জুবাইদাকে নিয়ে বিকালবেলা একটু বেড়াতে বেরিয়েছেন, হাওয়া খেতে বেরিয়েছেন নদীর ধারে, নদীর চরের দিকে গেছেন। বাদশা হারুন আর রশিদ আগে আগে চলা শুরু করেছেন, বেগম জুবাইদা তার সঙ্গী সাথীদের নিয়ে একটু পিছিয়ে গেছেন। হে তরুণ যুবকেরা, বাদশা যেখানে যায়, রানী যেখানে যায়, আশেপাশে অনেক মানুষ থাকবে না? থাকবে না? থাকবে নিশ্চয়। হে তরুণ যুবকেরা, বাদশা হাঁটতে হাঁটতে নদীর চরের দিকে যেতে যেতে দেখে একজন মানুষ কে যেন নদীর চরে বসে বসে বালি মাটি নিয়ে, ভিজে বালি মাটি নিয়ে খেলা করছে। বাদশা হারুন আর রশিদ তার কাছাকাছি গিয়ে দেখে সর্বনাশ, ইনি তো আর অন্য কেউ নন, ইনি হলেন দরবেশ বাহালুল দানা রাহমাতুল্লাহ আলাইহি। সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনি এখানে কি করছেন? ওয়ালাইকুম আসসালাম। বাদশা জাহাপনাম, আপনি বেড়াতে এসেছেন? বলে হ্যাঁ। তা আপনি কি করছেন? বলে বাবা আমি ঘর তৈরি করছি। ঘর? বলে হুজুর ঘর নিয়ে কি হবে? বলে বিক্রি করব। বুঝতে পারছেন, দরবেশ মানুষ তো। ঘর নিয়ে কি হবে হুজুর? বলে বিক্রি করব। কত দাম? বলে 1 দিনার। ঘর কিনে কি হবে? বলে যে আমার এই ঘরটা কিনবে তার জন্য দোয়া চাইব, আল্লাহর জান্নাতে যেন একটা আমার আল্লাহ বালাখানা তাকে তৈরি করে দেন। বাদশা হারুন আর রশিদ একটু অবজ্ঞা করলেন, হুজুর কি যে আপনি বলেন, কি যে আপনি বলেন, মজা করছেন হুজুর। হ্যাঁ হুজুর মজা করছেন বলে বাদশা হারুন আর রশিদ চলে গেলেন। কিছু সময় পরই বেগম জুবাইদা আসছেন, এসে দেখেন বাপ রে বাপ, এই জামানার মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা দরবেশ বাহালুল দানা রাহমাতুল্লাহ আলাইহি। বাদশার স্ত্রী বেগম জুবাইদা সালাম দিলেন,
পর্দার মধ্যে আছেন থেকে সালাম দিলেন, দিয়ে বললেন, ও আল্লাহর ওলি বান্দা, ও বাহালুল দানাম, আল্লাহর ওলি বান্দা দরবেশ, কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? বলে, মা আমি এখানে ঘর বানাচ্ছি। বলে, ঘর কি হবে? বলে, ঘরটা বিক্রি করব। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কত টাকা দাম? বলে, 1 দিনার। যে 1 দিনার দিয়ে আমার কাছে কিনবেন, ওই 1 দিনারটা আমি দুস্থ অসহায় গরিব মিসকিনদের দান করে দেব। আর যে কিনবে তার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া চাইব, আমার আল্লাহ তাকে যেন জান্নাতের ভিতরে একটা বালাখানা দান করে দেয়। বেগম জুবাইদা সঙ্গে সঙ্গে তার ওই যে ব্যাগ ছিল, ছোট ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, ব্যাগ থেকে 1 দিনার বের করে দিয়ে বলে, হুজুর ঘরটা আমাকেই বিক্রি করুন। এমন সময় হুজুর পয়সাটা নিলেন, নিয়ে বললেন, জান বেগম জুবাইদা, আমি আপনাকে বিক্রি করে দিলাম। আল্লাহর দরবারে হুজুর দোয়া চাইলেন, আয় আমার আল্লাহ, এই বেগম জুবাইদা এই আমার ঘরটা কিনেছে 1 দিনার দিয়ে, এই 1 দিনার আমি দুস্থ অসহায় মানুষদের মধ্যে দান করব। আর বেগম জুবাইদার জন্য দোয়া চাই, আমার মাবুদ আল্লাহ, তুমি জান্নাতে বেগম জুবাইদার নামে একটা বালাখানা তৈরি করে দাও। চলে গেলেন দুজনে। রাত হয়ে গেল, ফিরে এলেন। রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। বাচ্চা হারুন আর রাশিদ ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখছেন আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছে গেছেন। জান্নাতের ভিতরে দেখেন অসংখ্য বালাখানা দেখা যায়, অসংখ্য অট্টালিকা দেখা যায়, তার ভিতরে একটা ইয়াকুত পাথরের লাল রঙের সুন্দর বালাখানা দেখা যায়। চিন্তা করলেন, এত সুন্দর বালাখানা অট্টালিকা আমি দেখি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় বাচ্চা হারুন আর রাশিদ সেই অট্টালিকা বালাখানার কাছে গেলেন। মনে মনে চিন্তা করলেন, হাই রে হাই, দেখি তো এটা কার বালাখানা। দেখেন ওপরে লেখা আছে বেগম জুবাইদার নাম। এ তরুণ যুবকেরা, বাচ্চা তখন বুঝলেন নিশ্চয় ওই দরবেশের দোয়া আল্লাহ কবুল করেছেন। আমার স্ত্রী 1 দিনার দিয়ে কিনেছেন, আল্লাহ কবুল করে জান্নাতে একটা বালাখানা তৈরি করেছেন। আহারে, আমি যদি বিশ্বাস করে কিনতাম তাহলে আমিও একটা বালাখানা পেতাম। এই আফসোস করতে লাগলেন বারবার। চিন্তা করলেন, অন্তত আমার স্ত্রীর বালাখানা একবার আমি ঢুকে দেখি, এই অট্টালিকার ভিতরে একবার আমি ঢুকে দেখি। এই বলে যখন গেটের সামনে এলেন, দরওয়ান দাঁড় করিয়ে দিলেন। নো এন্ট্রি, নো এন্ট্রি। এন্ট্রি হব না মানে? এই হাউসটা হচ্ছে মাই ওয়াইফ, আমার স্ত্রীর। এই হাউসটা, এই বিল্ডিংটা, এটা আমার স্ত্রীর। বলে, ও আপনার স্ত্রী হতে পারে। জান্নাতে ওসব কে কার স্ত্রী ওসব চলে না। জান্নাতে যার আমল থাকবে তার কাজে লাগবে, এসব কিছু চলে না। নো এন্ট্রি, কাম ব্যাক, কাম ব্যাক, ইউ কাম ব্যাক, ফিরে যান। হে তরুণ যুবকেরা, এমন সময় বাদশা জোর করে ঢোকার চেষ্টা করলেন। দরওয়ান এমন ধাক্কা দিল, ওই এক ধাক্কা ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে বাদশা আরামের বিছানা থেকে উঠে বসলেন। আর সহ্য হলো না, সারা রাত ঘুমাতে পারলেন না। এই চিন্তায় অস্থির হলেন। হাই রে হাই, আমি যদি ঘরটা কিনতাম তাহলে জান্নাতে একটা বালাখানা পেতাম। আমার স্ত্রী পেয়েছে, আমি দেখলাম, আমিও একটা পেতাম। এই চিন্তায় সারা রাত ঘুম হলো না। মনে মনে ঠিক করলেন, সকালবেলা হুজুরকে খুঁজে বের করব, আর হুজুর যদি আবার একটা ঘর তৈরি করেন, হুজুরের কাছ থেকে ঘরটা আমি কিনে নেব। সকাল হয়ে গেল, কাউকে কিছু না বলে নদীর ধারের দিকে একাই চললেন ঘোড়া নিয়ে। তোমরা সব দাঁড়াও, আমি যাই। চললেন ঘোড়া নিয়ে নদীর, ভাই আমার ওই কি বলে, চরেতে। এদিক ওদিক খুঁজে দেখছেন দরবেশকে পাওয়া যায় কিনা। দেখছেন এইদিকে নাই, ওই দিকে একজন বসে আছে। বুঝতে পারলেন ওটাই দরবেশ। দরবেশের কাছে গিয়ে দেখেন দরবেশ আবার ঘর তৈরি করছেন। হে তরুণ যুবকেরা,
এবার দরবেশকে সালাম দিয়ে বলে, হুজুর বেয়াদবি নেবেন না, কালকে আমি ঘরটা কিনতে পারিনি, আজকে আপনি আমাকে ঘরটা বিক্রি করুন, এই নাও, এই নিন 1 দিরহাম। হুজুর 1 দিরহামটা ছুঁড়ে ফেলে দিয়েছেন। বলে, হুজুর টাকা ছুঁড়ে ফেলে দিলেন কেন? ঘর কি বিক্রি করবেন না? বলে, হ্যাঁ বিক্রি করব। বলে, 1 দিরহাম দিলাম, ফেলে দিলেন কেন? বলে, আজকে এই ঘরের আর 1 দিরহাম নয়। বলে, কেন হুজুর? কালকে তো 1 দিরহামে বিক্রি করেছেন, 1 দিনারে কালকে বিক্রি করেছেন, আজকে কেন 1 দিনারে দেবেন না? বলে, শুনুন, আপনার স্ত্রী না দেখে বিশ্বাস করে 1 দিনার দিয়ে কিনেছিল, আর আজকে আপনি এসেছেন, দেখে এসেছেন, আজকে আপনি প্রমাণ পেয়ে এসেছেন। কালকে বিশ্বাসে নিয়েছিল, 1 দিনারে পেয়েছেন, আজকে প্রমাণ পেয়ে এসেছেন, 1 দিনারে আর হবে না। আজকে এই ঘরটা কিনতে গেলে সারা পৃথিবীর রাজত্ব দিতে হবে। সারা পৃথিবীর রাজত্ব বাদশা হারুনের নাই। সারা পৃথিবীর রাজত্ব বাদশা হারুনের নাই। আজকে ঘরটার কেনার ক্ষমতা আপনার নাই। আপনি আজকে প্রমাণ পেয়ে এসেছেন না, আজকে আর পাবেন না। কালকে বিশ্বাসে কিনেছিল তাই পেয়েছিল, তাই বিশ্বাস করেছেন। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে যদি আমরা আল্লাহকে মানি, নবীকে মানি, বেগম জুবাইদার মতো আল্লাহ আমাদের জান্নাতে বালাখানা তৈরি করে দেবেন। আর সেদিন যদি কিয়ামতের আগে বড় আলামতের একটা আলামত, আল্লাহর কোরআনের পাতাগুলো সব সাদা হয়ে যাবে। সেদিন যদি বলি যে আল্লাহ তওবা করছি, মাপ চাইছি, ইবাদত করছি, সেদিনে আর কাজে লাগবে না। বুঝতে পারলেন ভাইয়েরা? হে তরুণ যুবকেরা, তাহলে কি করতে হবে? আপনাকে আমাকে ইবাদত করতে হবে। আমি আগেই বললাম, আল্লাহ বলেছেন সব সময় ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আবার আল্লাহ বলেছেন ঘুমাতে হবে তোমাদের, ঘুমকে বিশ্রামের বানিয়েছি, দিনকে তোমাদের রুজি রুটির বানিয়েছি, সংসার ধর্ম দিয়েছি, কাজকর্ম দিয়েছি। তাহলে ইবাদত সবসময় হবে কি করে? তার মানে ব্যাখ্যাটা এমন হবে, আপনি ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারা দিন রাত যা কিছু করবেন সবটাই আপনাকে নবিয়ানা তরিকায় করতে হবে, দয়ার নবীর সুন্নতের তরিকায় করবেন। আপনি খাবেন, চেটে পুচে খাবেন, বসে পানি পান করবেন, চেটে পুচে ভাত খাবেন, খাওয়া দাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবেন, পানিটা যখন খাবেন বসে পানি পান করবেন, ঘুমাবেন যখন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, রাস্তা দিয়ে হেঁটে যাবেন, পেরেক কাঁচভাঙা পাথর সরিয়ে দেবেন, কোন ইমানদার মুসলমান দেখলে সালাম দেবেন, কোন অমুসলিম হিন্দু ভাই দেখলে কাকা কেমন আছেন, ভালো আছেন বলবেন, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, পিতামাতার সেবা করবেন, স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবেন, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে পরিষ্কার করবেন, স্ত্রীর সঙ্গে রান্না ছোট ছোট কাজগুলোতে সহযোগিতা করতে থাকবেন। বলে, হুজুর সব ওয়াজ ঠিক আছে, এই ওয়াজটা করবেন না, সকাল থেকে বিপদে পড়বো। ফুলটুসির মা বলবে, হুজুর বলেছে স্ত্রীর সঙ্গে কাজ করতে, মাঝে মাঝে ঘর ঝাড়ু দিতে। কই গো ফুলটুসির আব্বা, ঘরটা ঝাড়ু দাও। বিপদে পড়ে যাবো, এই আওয়াজটা করবেন না। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আমার পরবর্তী বক্তা মাশাআল্লাহ জনাব হযরত মুহতারাম মাওলানা কারি মুনাইম সাহেব, তিনি এসে হাজিরা দিয়েছেন, ওয়াজ নাসিহত করবেন। আমি আপনাদের কাছে বিদায় নেব। সব কিছু করবেন নবিয়ানা তরিকায়। বলার উদ্দেশ্য হলো সবটা করবেন নবিয়ানা তরিকায়, তবে সেটা আপনার জন্য ইবাদত। সবের মধ্যে ইবাদত, কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, সবচেয়ে বড় ইবাদত রোজা। আর না, আর নয়, আর নয়, যে না, যে না থাক, ঠিক আছে, হয়েছে, অনেক হয়েছে, ইন্টারনেটে ওয়াজ আছে, শুনে নেবেন সব। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, সবচেয়ে বড় ইবাদত হলো রোজা। একজনও যদি কেউ ইচ্ছাকৃত ভাবে রোজা ছেড়ে দেয়, একটা রোজা ছাড়লে তার কাফারা পানিশমেন্ট সাজা হলো 60টা রোজা রাখতে হবে। আর না হলে
আল্লাহর নবী বলে দিয়েছেন, নবী পাককে দুইজন নিয়ে গিয়ে পাহাড়ের উপরে তুললেন। নবী পাক দেখলেন বেরোজাদারদের কি শাস্তি, ওপর দিকে টাঙিয়ে শিক দিয়ে টেনে ধরে নিচের দিকে ফেলে দিয়ে মুখটাকে নিচের দিকে করে মুখের ছালগুলোকে ছাড়ানো হচ্ছে। আল্লাহর নবী বললেন, এরা কারা? ফারিস্তারা বললেন, এরা রোজা রাখে না যারা। কঠিন পরিস্থিতি। রোজা রাখবেন বাপ, রোজার আহমিয়াত গুরুত্ব আমি বলেছি, অনেক আলোচনা আছে, শুনবেন, আলেম ওলামারা আছে, শুনবেন, রোজা রাখবেন। অনেক কথা বলতে গিয়ে অত কথা চলে এসেছে। মরতে আমাদের হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাইনি আর পাবো না। বাপেরা আমার, মৃত্যুর আগে তৈরি হয়ে যান, রাসূলের সুন্নতে তাবেদারি করুন, নামাজটা পড়ুন, নামাজটা ছাড়বেন না। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। নামাজ ছাড়বেন না। সামনে রোজাটা আসছে, রোজাটা ছাড়বেন না। তারাবির নামাজটা জামাতে পড়বেন। কে কি বললো দেখার দরকার নাই। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান, মাথার ছাতা, ছাতার তলায় থাকবেন, রোদ থেকে বাঁচবেন, পানি হলেও বাঁচবেন। দাদা হুজুর ছাড়া পশ্চিমবঙ্গে আর ছাতা এখনো তৈরি হয়নি। অনেকে ছাতা তৈরি করার চেষ্টা করছে, দাদা হুজুর হতে পারবে না। বুঝতে পারছেন? তা কোন ছাতার তলায় থাকবেন আপনি? যে ছাতার তলায় থাকলে পানি হলে পানি থেকে বাঁচবেন, রোদ হলে রোদ থেকে বাঁচবেন, সেই ছাতার তলায় থাকেন। দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর এমনি দাদা হুজুর নয়, শুধু ছোটখাটো আলেম ছিলেন না, সিয়াসিত্তার হাদিস তো ছিল, তার সঙ্গে মদিনা শরীফ থেকে 40টা হাদিস শেষ করে তার সানাদ সার্টিফিকেট পেয়ে হিন্দের জমিনে এসেছিল। এত বড় আলেম, এত বড় ওলি, সেই জন্য বসিরহাট আল্লামা হুজুর দাদা হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিল। তুমি যত বড়ই মৌলবী হয়ে যাও, দাদা হুজুর হতে পারবে না, দাদা হুজুর হতে পারবে না। এই ভারতবর্ষে এখনো 40টা হাদিসের সানাদ পেয়ে কেউ আসেনি, দাদা হুজুর এসেছিল। সেই দাদা হুজুরকে, সেই দাদা হুজুর কেবলার ছাতার তলায় থাকেন। আমি নাতি, ছোট হুজুরের নাতি, কি বলতে কি বলি ভালো লাগে না, আমার কথা খুব বাজে ভাষা কথা, আমার কাছ থেকে সরে চলে যাও, অসুবিধা নাই। দাদা হুজুরের সিলসিলাকে আঁকড়ে রাখুন, গীবত শেখায়েত চগলখড়ি থেকে দূরে থাকুন। ওই চায়ের দোকানে বসে বসে এই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ, এই যে গীবত করছো, হুজুর খারাপ কি না খারাপ সে আল্লাহর দরবারে জবাব দেবে, কিন্তু তুমি কার কাছে জবাব দেবে? তোমারও তো নামটা উঠে গেল, লিস্টে নাম উঠে গেল। সাবধান হয়ে যান, আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায় বাবা মার। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজি বানিয়ে দেন, রাসূলের সুন্নত মেনে চলার তৌফিক দেন, রমজানের রোজা এবং রোজার হক হুকুক গুলো পালন করার তৌফিক দান করেন। আমার পরবর্তী বক্তা আমার অত্যন্ত প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, খুব মহাব্বতের মানুষ, বুঝতে পারছেন? আল্লাহ করিম জনাব হযরত মাওলানা কারি মুনাইম সাহেব, খুব জবরদস্ত বক্তা, শুনলে ওয়াজ শুনলে জান ঠান্ডা হয়ে যাবে। আপনারা ওয়াজ শুনুন, কেউ আমার সঙ্গে মুসাফা করতে হবে না, আমি এমনি ক্লান্ত আছি, অসুস্থ মানুষ। তো যাই হোক, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আপনারা ওঠাউঠি করবেন না, মজলিসটা নষ্ট হয়ে যাবে। এমনি তো ঘড়িতে প্রায় 1:45 বেজে গেছে, আর তো 2-3 ঘন্টার ব্যাপার, কথা ঠিক না ভুল? কি উঠে আঠে কোথায় যাবেন? উঠাউঠি করার দরকার নাই, আপনারা ধীরে স্থির ভাবে বসেন। একের পর এক যোগ্য যোগ্য আলেম ওলামা হুজুররা সব আসছেন, শেষে আসবেন আমার মামাজান হুজুর আসবেন, শেষে আখিরি মোনাজাত করবেন। যাই হোক, আমার জন্য দোয়া রাখেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। প্রত্যেককে মহাব্বতের সালাম দিই, আসসালামু আলাইকুম। আপনারা একবার আমাকে সালাম দেন, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, কত আপনাকে ইয়াদ করি জানেন।